মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মনে পড়ে সেই সিরিয়ান সেই ছোট্ট মেয়েটির কথা, মারাত্মকভাবে আহত মৃত্যু পথযাত্রী যে বলেছিল, আমি কিন্তু আল্লাহকে সবকিছু বলে দেব। সেই সত্যি সবকিছু আল্লাহকে বলে দিয়েছে এবং আল্লাহ তার কথা শুনেছেন। আজকাল দুনিয়ার অবস্থা দেখে তা বোঝা যায় অনেকটাই। পুরো পৃথিবী আজ এক জীবাণুর মুখোমুখি, কিন্তু উম্মার বিরুদ্ধে জীবাণু ছড়িয়েছিল অনেক আগেই সিরিয়াতে। যখন রাশিয়ান বিমানগুলো সিরিয়ার জনপদে একের পর এক জীবাণু বোমা নিক্ষেপ করছিল, মনে আছে সেই সিরিয়ান শিশুকন্যার কথা, যে মুমূর্ষু অবস্থায় অভিমান করে বলেছিল, আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব, নালিশ করব তোমাদের নামে। আজ মুসলিম উম্মাহ সহ গোটা দুনিয়া সেই নিরপরাধ শিশুর দায়ের করা মামলার সামনে দাঁড়িয়ে। আমরা কতদিন পারবো এই মামলা লড়ে যেতে? প্রভাবশালী আল্লাহর দরবারে একজন নির্যাতিত মজলুম শিশুর মামলা এটা। কোয়ারেন্টাইন থেকে পালাচ্ছেন হতবিহ্বল মানুষগুলো। ফিলিস্তিনের সেই কোয়ারেন্টাইনের কথা মনে পড়ে কি, যেখানে উম্মার নারী পুরুষ শিশুরা প্রাচীর ঘেরা অতিষ্ঠ জীবন অতিবাহিত করে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। অত্যাচারীরা এখন গজব থেকে বাঁচতে আজ নিজেই নিজের বানানো কোয়ারেন্টাইনে বন্দী। মুসলিমের বসতিতেও তারা আজ অবাঞ্ছিত। আরাকানেও মসজিদ ছিল মাদ্রাসা, ছিল বধিংসু জনপদ, কিন্তু সেখানে মসজিদে জামাত হতে পারত না, পবিত্র কোরআন হাদিসের দারস বা আলোচনা হতে পারত না। বর্মী সৈন্যদের রাইফেলের নলের মুখে রোহিঙ্গা মুসলিমরা অসহায় হয়ে তাদের তাকিয়ে থাকতো শূন্য মসজিদগুলোর দিকে। আহাজারি করত শুয়োরের খোয়ার করে দেওয়া মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে। আজ তামাম মুসলিম বিশ্বের মসজিদগুলো শূন্য থেকে শূন্য হয়ে চলেছে। আজান নেই, ওমরা নেই, নেই তাওয়াফ, মসজিদে নববীতে নামাজ নেই, নেই জিয়ারত। আরাকানের সেই কষ্টের স্বাদ আস্বাদন করে কেমন বোধ করছো হে উম্মা? লকডাউন করা কাশ্মীর এখন উন্মুক্ত। কোন ক্ষমতাধরদের রাজভবন আজ লকডাউন। রণধ্বনি চুপসে গেছে বাস্তবতার করোনার কাছে। প্রোপাগান্ডার বায়বীয় গোমূত্র থেরাপি এখন চেখে দেখতেও নারাজ অনেকেই। করোনা যখন ফনা তুলেছিল, তখনও তোমরা উত্তর পূর্ব দিল্লিতে মেতেছিলে রক্তের নেশায়। এখন কোথায় সেই দুঃসাহস তোমাদের? যে রাইফেল দেখিয়ে পুলিশ ইউরোপ শরণার্থীদের তাড়িয়েছিল কয়েক সপ্তাহ আগে, তারা এখন তাড়াচ্ছে ইউরোপিয়ানদের নিজ বাড়িতে গৃহবন্দী হয়ে থাকতে। সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া, আফগানিস্তান প্রভৃতি জায়গায় মুসলিম নিধনে অবদান রাখা তাদের ডোনেশন ও বোমারু বিমানগুলো আজ ফিরে এসেছে করোনার ছদ্মবেশে। আপনজনের লাশ কত ভারী হয় হে ইউরোপ? অর্থনীতির চীন কোনটা বেশি দামি? উইঘুর মুসলিমের অঙ্গ প্রত্যঙ্গ নাকি করোনার প্রতিষেধক? আজ প্রতিটি এলাকা তোমাদের জন্য উইঘুরের নির্যাতিত মুসলিম কয়েদখানায় পরিণত হয়েছে। মুসলিমের রক্তে রঞ্জিত হাতগুলো কতবার ধুলে করোনা মুক্ত হবে হে চৈনিক শাসকরা? পৃথিবীর প্রতিটি করোনা আক্রান্ত ব্যক্তি আজ তোমাকে অভিশপ্ত করছে হে চীন। পৃথিবীবাসী কামনা করছে, হায় চীন বলে যদি কিছু না থাকতো এই দুনিয়ায়। যখন সিরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হতো, তখন আমরা কেউ এগিয়ে আসেনি, অথচ আজ পুরো দুনিয়া ক্ষত বিক্ষত, কিন্তু সিরিয়াতে একজন করোনা আক্রান্ত নেই। কিন্তু কারণ তাদের থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, সবার থেকে তারা বিচ্ছিন্ন। একদিক দিয়ে ভালোই হয়েছে, নতুন করে মৃত্যুর মিছিল গুনতে হয়নি সিরিয়ানদের। কথায় আছে, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ হাফেজ। আল্লাহ